আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আসছি, যেটা মুসলিম ভাই ও বোনদের জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাই মুসলিম ভাই ও বোনেরা আপনারা খুব মনোযোগ সহকারে এই 3 মিনিটের ভিডিওটি দেখতে থাকবেন। আপনারা তো অনেক ভিডিও দেখেন যেগুলো 15 থেকে 20 মিনিটের হয়, কিন্তু সেগুলো ম্যাক্সিমামই অপ্রয়োজনীয় ভিডিও। কিন্তু আজকে আমি এই 3 মিনিটের ভিডিওর মধ্যে এমন একটি তথ্য আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে, আপনারা চমকে যাবেন। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন ও আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। صلي على محمد السلام عليك। তো মুসলিম ভাই ও বোনেরা, প্রথমেই যে আমি তথ্যটির কথা বলেছিলাম সেই তথ্যটি হচ্ছে ইনশাআল্লাহ বানান নিয়ে। অবশ্যই আমরা ইনশাআল্লাহ বানানটা এভাবে লিখে থাকি যে INSHALLAH, ইনশা আল্লাহ। কিন্তু এখানে আমরা কোনো স্পেস ব্যবহার করি না, আর এই স্পেস ব্যবহার না করাতে এখানে ইনশাআল্লাহ কথাটির অর্থ সম্পূর্ণরূপেই চেঞ্জ হয়ে যায়। এরকম একটা স্টিকারও আপনারা পাবেন ফেসবুকে, যে ইনশাআল্লাহ এরকম একটা স্টিকার ইহুদি খ্রিস্টানরা সেট করে রেখেছে এই ইনশাআল্লাহ একটি স্টিকার হিসেবে। এই ইনশাআল্লাহ স্টিকারে আপনারা দেখতে পারবেন যে ইনশাআল্লাহ বানানটি হচ্ছে INSHALLAH, ইনশাআল্লাহ, যেটার অর্থ হচ্ছে যে আল্লাহ সৃষ্টি হয়েছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আর আমরা মুসলিমরা ইনশাআল্লাহ কথাটি দিয়ে বোঝাতে চাই যে যদি আল্লাহ চান তাহলেই সম্ভব। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এখানে এমনভাবে স্টিকারটা তৈরি করেছে যেটার অর্থ হচ্ছে যে আল্লাহ নিজে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এবং আমরা অনেকে চ্যাট করার সময় যে ইনশাআল্লাহ বানানটা এভাবে লিখে থাকি INSHALLAH, এভাবে আমরা ইনশাআল্লাহ বানানটা লিখে থাকি, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না এই বানানের অর্থ কী। আর শুদ্ধভাবে যদি আমরা এই ইংরেজিতে ইনশাআল্লাহ বানানটা লিখতে চাই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে হবে। প্রথমে লিখতে হবে IN, তারপর স্পেস দিয়ে SHA, তারপর স্পেস দিয়ে ALLAH, ইনশা আল্লাহ। 3টা ওয়ার্ডে আমরা ইনশাআল্লাহ বানানটি লিখতে হবে, যেটার অর্থ হচ্ছে যে আল্লাহ যদি চান তাহলেই সম্ভব। আর যদি আপনারা এই স্পেস ব্যবহার না করে ডিরেক্টলি INSHALLAH ইনশাআল্লাহ বানানটা লিখেন তাহলে এখানে সম্পূর্ণরূপে শিরক হবে। ইহুদি খ্রিস্টানরা এটাই চাচ্ছে যে মুসলমানরা শিরক করে তাদের ঈমান নষ্ট করে ফেলুক। এবং আমাদের মুসলিমদের করণীয় যে এই সমস্ত কুচক্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।